ফ্রেন্ডস, ওয়েলকাম টু কেয়ারিং কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে প্যাশন টু প্রফেশনের সাজেস্ট করা বোরহানি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেরি না করে শুরু করা। বোরহানি তৈরি করতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটা হলো ধনেপাতা, পুদিনা পাতা, টমেটো সস, নর্মাল নুন, বিট নুন, আর এখানে তেলে রাখা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আছে, আর সাদা সর্ষের গুঁড়ো, আর এখানে 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। চিনিটা তখন দেখাতে ভুলে গেছি, চিনি কিন্তু মাস্ট লাগবে। তারপর একটি মিক্সার নিয়ে নিলাম, তার মধ্যে ধনেপাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা, আর এখানে আমি 3 চামচের মতো চিনি নিয়ে নিয়েছি। এবার আমি মিক্স করে নেব। একটি বোল নিয়ে নিলাম। প্রথমে আমি মশলাটা তৈরি করে নেব। তার জন্য 1.5 চামচের মতো টালা ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ সর্ষের গুঁড়ো দিয়ে দিলাম, 1.5 চামচের মতো বিট নুন দিয়ে দিলাম, অল্প একটু পরিমাণ নর্মাল নুন দিয়ে দিলাম, মানে খাওয়ার নুন, আর মিক্স করা পেস্টটা দিয়ে দিলাম। দুই চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। এবার 1 কাপের মতো আমি জল দিয়ে দিলাম। আমি এখানে যেহেতু 250 গ্রাম টক দই ইউজ করছি, সেই পরিমাণে মশলা ইউজ করছি। বন্ধুরা, এই রেসিপিটি সাধারণত বিয়েবাড়ির মেনুতে দেখা যায়। আমাদের এখানকার বিয়েবাড়িতে দেখা না গেলেও বাংলাদেশের বিয়েবাড়িতে এই মেনু মাস্ট থাকবেই। এবার ভালো করে আমি মিক্স করে নিলাম। এবার আমি একটি বলে 250 গ্রামের মতো টক দই নিয়ে নিয়েছি, ভালোভাবে ফেটিয়ে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু নেক্সট রেসিপির জন্য অবশ্যই সাজেস্ট করো, আর আমার প্লে লিস্টটা অবশ্যই চেক করে দেখো। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের রেসিপিগুলো শেয়ার করার। এবার আমি মশলার মিক্সচারটা আস্তে আস্তে দইয়ের সাথে মিশিয়ে দেব। তোমরা চাইলে ব্লেন্ডার মেশিন ইউজ করতে পারো, আমি ব্লেন্ডার মেশিনটা ইউজ করছি না, তাহলে দইটা পুরো ফাটানোর সময় জলের মতো হয়ে যাবে। আমি হাত দিয়েই তৈরি করছি মিশ্রণটা। বিয়েবাড়িতে সাধারণত বাবুচিরা হাতেই তৈরি করে বোরহানি। বাটিটা ধুয়ে একটুখানি পরিমাণ জল দিয়ে দিলাম। খুব একটা ঘনও হবে না, আবার খুব একটা পাতলাও হবে না। 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে এবার মিশিয়ে দেব। এবার একটা স্ট্রেনার নিয়ে নিলাম, তার মধ্যে একটি পাতলা সুতির কাপড় দিয়ে দিলাম। তোমরা মার্কিন কাপড়ও ইউজ করতে পারো, আমার কাছে মার্কিন কাপড় এখন নেই, তাই আমি পাতলা সুতির কাপড় ইউজ করছি। এবার ভালোভাবে ছেঁকে নেব।
আমার ছাকা হয়ে গেছে, দেখুন। আমরা তো সবসময় রিচ খাবার খেয়েই থাকি, তাহলে বন্ধুরা তোমরা বাড়িতে বসেই অতি সহজেই বুরহানি তৈরি করে নিতে পারবে। এবার টেস্ট করে দেখা যাক আমার বুরহানি কেমন হয়েছে। অসাধারণ হয়েছে বন্ধুরা, অসাধারণ হয়েছে, তোমাদেরকে ভাষায় আমি বোঝাতে পারবো না। যে কোনো রিচ খাবার খাওয়ার পর যদি এই বুরহানি এক গ্লাস খাওয়া যায়, তোমাদের মন প্রাণ সব কিছুই পড়ে যাবে। আর সামনেই পুজো, পুজো মানেই পেট পুজো। পুজোর সময় আমরা সবসময় রিচ খাবার খেয়ে থাকি, তখন যদি আমরা বাড়িতে এই বুরহানি তৈরি করে রাখতে পারি, তাহলে আমরা যতই রিচ খাবার খাই না কেন আমাদের সব কিছুই হজম হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর নেক্সট এপিসোডে আমি কী রেসিপি করব তার জন্য অবশ্যই সাজেস্ট করবে। যারা নতুন বন্ধু আছো, আমার চ্যানেল প্রথম দেখছো, তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর বেশি বেশি করে কমেন্ট করে আমাকে জানাতে হবে আমার রেসিপি তোমাদের কেমন লেগেছে। চোখ রাখো নেক্সট দুর্দান্ত রেসিপির জন্য তোমাদের ফেভারিট চ্যানেল কেয়া কিচেনে।